আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো পাউরুটি দিয়ে একটা মুচমুচে নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শুধুমাত্র কয়েক পিস পাউরুটি হলেই এত বেশি ক্রিস্পি নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। সঙ্গে সামান্য একটু সবজি হলেই যথেষ্ট। যার যার পছন্দ মতো বানাতে পারবেন এমন একটি মুচমুচে নাস্তা রেসিপি হবে। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। খুবই অল্প সময়ে দেখিয়ে দিব আজকের এই নাস্তাটি। তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে 6টি ব্রেড পিস নিয়েছি, পাউরুটি আর কি, যেটা সকালের নাস্তায় আমরা খেয়ে থাকি। এখন আমি ব্রেড পিসগুলোকে কেটে নেব। কি করে কাটবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এই ব্রেড পিসের যে সাইডের লাল অংশগুলো আছে এগুলো কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি না, এগুলো সহ করে নিয়ে নিচ্ছি বেশি ক্রিস্পি হওয়ার জন্য। ছোট ছোট কিউব করে কেটে নিলাম। সবগুলো ব্রেড একইভাবে আমি কেটে নেব। চাইলে হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যাবে এই ব্রেড। মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। বাকি পিসগুলোকে একইভাবে কেটে নিলাম। এখানে যে পরিমাণে নিয়েছি এ দিয়ে অনেকগুলো হবে। এখন যেহেতু শীতকাল, শীতের সবজি পছন্দ করি আমরা কম বেশি সবাই। সবজি না দিলে কিন্তু এর টেস্টই আসবে না, সেজন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজের পাতা। এর সাথে আরও কিছু সবজি অ্যাড করব। আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এর মধ্যে। খুবই হেলদি নাস্তা হবে আজকের নাস্তাটি। পেঁয়াজ সহ করে নিয়ে নিলাম, 1 মুঠো হবে। দিয়ে দিচ্ছি ব্রেডের সাথে। আরও নিয়ে নিচ্ছি গাজর কুচি, একটা গাজরের অর্ধেকটুকু দিচ্ছি। ধনিয়া পাতা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। একটু বেশি মুখে লাগার জন্য দিব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3-4টা। শুকনা মরিচ কুচি করে দিলাম 2টা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা হচ্ছে আতপ চাউলের গুঁড়া। আতপ চাউলের গুঁড়া যখন আমরা অ্যাড করে ফেলি যে কোনো জিনিসে, খুবই ক্রিস্পি হয় সেই জিনিসটা। এবার দিয়ে দিব সবজির মধ্যে বাঁধাকপি কুচি। এখানে আছে 1 মুঠোর মতো, আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি আবারও বলছি, বাঁধাকপি দেওয়ার কারণে এই জিনিসটা একটু ভেজা ভেজা হবে। আমি একটু মিলিয়ে দেখছি। সবশেষে দিয়ে দিব এর মধ্যে চাট মশলা। চাট মশলা দিলে সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি ঘরে থাকে তাহলে দিবেন, না দিলেও হবে। সবশেষে একটা ডিম অ্যাড করলাম। তাহলে এই জিনিসটা একটু মাখা মাখা হবে। এমন মাখা মাখা হবে, একদম নরম হয়ে যাবে না। লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি যেভাবে ম্যাশ করে নিচ্ছি ঠিক এভাবে করে নিতে হবে। একটু শুকনা শুকনা আঠালো থাকবে এই জিনিসটা। ম্যাশ করার পর হাতে নিলেই বুঝতে পারবেন যে একসাথে করা যায়। ঠিক এই পর্যায়ে আর ম্যাশ করার প্রয়োজন নেই, বুঝে নিতে হবে হয়ে গেল। এবার আমি পর্যাপ্ত পরিমাণে তেল চুলাতে গরম বসিয়ে দিলাম। আর এই পাকোড়াগুলো হাত দিয়ে এভাবে করে তৈরি করে নেব, বা একটা একটা করে তৈরি করব আর দিতে থাকবো হালকা মিডিয়াম আছে গরম করা তেলে। তেলটাকে অবশ্যই মিডিয়াম হিটে গরম করবেন, হাই হিটে গরম করার কোনো প্রয়োজন নেই। হাইটে গরম করলে প্রথমেই কালচে কালার হয়ে যাবে, দেখতে জিনিসটা মোটেও ভালো লাগবে না। এক বেচে যে কয়টা ভাজা যায় ভেজে নেব, বাকি যেগুলো আছে পরবর্তীতে একই প্রসেসে করে নেব। একটু হাতলে ধরে ধুলিয়ে দিলাম যাতে করে তেলটা উপর দিকেও আসে, সমপরিমাণেই ভাজা হয়ে যায়। চুলার হিট মিডিয়াম রেখেই 3 মিনিট সময় লাগবে এগুলো ভাজতে। একটা পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি সময় নিয়ে ভেজে নেই তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হবে। আর যে ব্রেড দিয়ে তৈরি করলাম, ব্রেডের সাইডগুলো থাকার কারণে ব্রেড ক্রামের কাজ দিবে এই ব্রেড পাকোড়ার মধ্যে। এর ফলে অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই জিনিসটা মানে খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন কত বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। আরও আছে শীতের সবজি, এই কারণে স্বাস্থ্যসম্মত তো বটে। নিজের হাতে এই ধরনের নাস্তাগুলো বাচ্চাদেরকে তৈরি করে দিলে খুবই পছন্দ করে খেয়ে নেবে। একটা বেচ হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম খেতে দারুণ ভালো লাগে এ ধরনের পাকোড়া। আমার বাসায় এই নাস্তাটির নাম দিয়েছে ব্রেড পিয়াজু।
কারণ পেঁয়াজের অংশটা একটু বেশিই থাকে। পেঁয়াজও খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, তবে সেটা হচ্ছে মসুরের ডাল বা যে কোনো ডালের। এটা পেঁয়াজুর চেয়েও অনেক বেশি স্বাদের, শুধুমাত্র পাউরুটি দিয়ে করার কারণেই। কতটা ক্রিস্পি আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরে সবজি ভরপুর। আপনাদের পছন্দের সবজি দিয়ে এই শীতেই তৈরি করবেন বিকালের নাস্তায়, দেখবেন পরিবারের সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর এটা কত বেশি মুচমুচে আমি কিন্তু ভেঙেই দেখালাম। আর খাওয়ার পর মুখে দেওয়ার পর এটা অন্যরকম টেস্ট। এটা সসের সাথে খেতে বেশি ভালো লাগে। সস দিয়ে দিলে বাচ্চারা এক নিমেষেই শেষ করে ফেলবে। তো আজ আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে লিখে জানাবেন কেমন লাগলো। আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।